আজকে আমি আপনাদের সঙ্গে ফুলকপির পুরি রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি। এখন ফুলকপিটা এভাবে ছোট ছোট করে ভেঙে ব্লেন্ডারে দিয়ে এখন ব্লেন্ড করে নিয়ে নেব। ফুলকপিটা আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এখন একটা পাত্রে ঢেলে নেব। ফুলকপি বাটা মিক্সির মধ্যে এখন আমি কিছুটা পরিমাণ আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে পেস্ট করে নেব। আতপ চালটা পেস্ট করে নিয়েছি। ফুলকপি বাটার মধ্যে এখন আতপ চাল বাটাটা নিয়ে নেব। এর মধ্যে আমি আটা নিয়ে নেব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব, জিরে গুঁড়ো, চাট মশলা, চিলি ফ্লেক্স, কিছুটা জোয়ান নিয়ে নিয়েছি, একটু হাত দিয়ে ডলে দিয়ে দেব। এখন এগুলো সব ভালোভাবে মাখিয়ে নেব। আটাটা মাখিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম। এখন আমি আরও কিছুটা উপকরণ অ্যাড করে দেব। আমি সাদা তিল নিয়ে নিচ্ছি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ আর রসুন বাটা, সামান্য সাদা তেল। এগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। এগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন ডোটার সঙ্গে এগুলো সুন্দর করে মাখিয়ে নেব। সব কিছু সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। নরম একটা ডো তৈরি হয়েছে। এখন এই ডো থেকে আমি একটা একটা করে লেচি কেটে নেব। সবগুলো লেচি কেটে নিয়েছি। এখন একটা একটা করে লেচি নিয়ে আমি বেলে নেব। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। একটা লেচি নিয়ে নিয়েছি, নিয়ে আমি সাদা তেল দিয়ে বেলে নেব। রুটির মতো করে বড় করে বেলবো। এখন গ্লাস দিয়ে একটা একটা করে পুরি কেটে নেব। চারটে পুরি কেটে নিয়েছি। এখানে এক্সট্রা যে রুটি ছিল সেটা উঠিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, এখন একটা পুরি দিয়ে ভেজে নেব।
ফুলকপির রকম ফুলকো ফুলকো পুরি আপনারা একবার ট্রাই করে দেখবেন। কতটা ফুলকো হচ্ছে। কষে থালা করে আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখুন কতটা মুচমুচে, দেখুন আর কতটা সফট।